নবান্ন অভিযান মানেই যেন বিপত্তি, বিপর্যস্ত জনজীবন, সমস্যায় পড়ছে আমজনতা। আবারও নবান্ন অভিযান নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হাইকোর্টে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না। তবে পুলিশ বা সরকারের অনুমতি ছাড়া কেউ প্রতিবাদ করতে পারবেন না। রাজ্য সরকার নির্দিষ্ট বিকল্প স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে। আদালত জানায়, ভারতীয় সংবিধানের ধারা 51A অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য তিনি যেন সরকারি সম্পত্তি রক্ষা করেন ও হিংসা বর্জন করেন। মূলত বৃহস্পতিবার মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী দাবি করেছিলেন, আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে 9 আগস্ট নবান্ন অভিযান। এই অভিযানে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বন্ধ থাকে দোকান, রাস্তাঘাট, প্রতিবাদ অন্যভাবে করা হোক। অভয়ার বাবা মা তেনারা 9 তারিখে একটি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং ছাত্র সমাজ এই গোটা অভিযানে তারা পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন বলে তারা অঙ্গীকার করেছেন। গতকাল রাত্রিবেলায় সায়ন লাহিড়ীকে একটি নোটিশ দেওয়া হয় গত বছর আগস্ট মাসের একটা কেসের সংক্রান্ত, একটা 35(3) নোটিশ, মানে যেটাকে আমরা আগে 41 SCRPC হিসাবে জানতাম। একটা নোটিশ দেওয়া হয় এবং বলা হয় তাকে থানাতে ডাকা হয়। তো আমরা সেটাকেই চ্যালেঞ্জ করে কোর্টে এসেছি। আমরা সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত আদালতে প্রশ্ন তোলেন, একাধিক সংগঠন নবান্ন অভিযানে ডাক দিয়েছে, কেউ এককভাবে দায়িত্ব নিচ্ছে না। যদি কোনো ক্ষতি হয় দায় কে নেবে? এর আগে নবান্ন অভিযানে 100-র বেশি পুলিশ আক্রান্ত হয়েছিল, আর এবারের নবান্ন অভিযানে পুলিশের অনুমতি নেই। দুজন উদ্যোক্তার সঙ্গে কথোপকথনের প্রমাণ আদালতে পেশ করেন রাজ্যের আইনজীবী। তবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু সার্বিক সহযোগিতার কথাও মাথায় রাখতে হবে। আপাতত রাজ্য 3টি বিকল্প জায়গা নির্ধারণ করেছে প্রতিবাদের জন্য। প্রতিবাদ হতে পারে মন্দিরতলা বাস স্ট্যান্ডে, জমায়েত হবে 200 জনের। হাওড়া ময়দানে প্রতিবাদে সামিল হতে পারেন 500 জন। আর বঙ্কিম সেতুর নিচে, সেখানেও 500 জনকে অনুমতি বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। সম্প্রতি নবান্ন অভিযানে ব্যবসা লাটে উঠেছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলাহাটের একাধিক ব্যবসায়ী। নবান্ন অভিযান করে এলাকায় জমায়েত করেছিলেন চাকরিহারারাও। প্রতিবারেই বিপাকে পড়তে হয়েছিল জনতাকে। এবার আদালতের টালবাহানায় কাদম্বিনীর বিচারের দাবিতে নবান্ন অভিযান আদৌ হয় কিনা সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।